নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ বানাবো এমন একটা রেসিপি যার জন্য কোনো তড়জড়ি করতে হয় না, মানে আলুর পকোড়া। এখন বলবেন, আলু তো সবার ঘরেই থাকে, কার ঘরে আর থাকে না? তো এই আলু দিয়ে আজ একটা সুস্বাদু এবং খুব সিম্পল একটা রেসিপি বানাবো, যেটা খেতে তো অসাধারণ। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি আলুগুলোকে ছুলিয়ে নিচ্ছি। এগুলো ছুলানোই আছে, তো এগুলোকে আমি একটু কুড়িয়ে নিচ্ছি। তো এগুলো কুড়ানোর পর যখনই একটু একটু কুড়াবেন তখনই এটাকে একটু জলের মধ্যে ঢেলে দেবেন, কারণ এটার মধ্যে একটা কষ থাকে, কালো কালো হয়ে যায়, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো আমি এগুলোকে জলে ঢেলে দিলাম। আর আমি কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি। পকোড়ার মধ্যে আমি কাঁচা লঙ্কা দেবো, জানেন তো ঝাল খেতে একটু বেশি ভালোবাসি, আর বাঙালির ঝাল ছাড়া চলে না। তো আমি এখানে ডুবিয়ে রেখেছিলাম। এগুলোকে খুব খুব টাইট করে এগুলোকে তুলে নেবেন জল থেকে, যাতে জল না থাকে। এখন আমি চালের গুঁড়িটা মিক্স করে নেব, কারণ বেসন থেকে চালের গুঁড়ি দিয়ে ভালো হবে। বেসনটা আমি অবশ্যই দেব, কিন্তু চালের গুঁড়িটাও দেবেন, তাহলে মুচমুচে ভালো হয়। যেহেতু পকোড়া একটু মুচমুচে তো হতেই হবে। দেখুন আমার পেস্ট রেডি। এখন আমি এটাকে ঢেলে দিচ্ছি। আমার চালের গুঁড়ি আমি ঢেলে দিলাম। তারপর দেব আমি বেসন। আপনারা দুটোই সমপরিমাণ দেবেন, তাহলে ভালো হবে। তো আমি দুটোই সমান পরিমাণে দিলাম। এখন লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি, ধনে গুঁড়ি আর জিরে গুঁড়ি দিচ্ছি। আর দেব আমাদের কাঁচা লঙ্কা আর আদা কুচি। এখন এগুলোকে মিক্সড করে নেব। তারপর মিক্সড করার পর দেব আলুগুলোকে মিক্সড করলাম। কি ভাবছেন আমি নুন দেইনি, তাই না? নুন এখন দেব না। যখন এগুলোকে ভালো করে মাখিয়ে টাকিয়ে শেষ হয়ে যাবে কাজ, তখন লাস্টে নুন দিয়ে আমি একটু মাখাবো। যখন পকোড়াটা ভাজবো ঠিক একটু আগে আমি দেব নুনটা, কারণ নুনটা এই আলুটাও নরম, তারপর আলু থেকে জল বেরিয়ে যায়, তখন পকোড়াটা ভালো হয় না। আমি সাদা তেল আর সরষে তেল দুইটাই দিয়েছি। যখন তেলটা গরম হয়ে গেছে তখন দিচ্ছি এই পকোড়া। এই চামচ দিয়ে দেবেন, না হলে হাত দিয়েও দিতে পারেন। তবে বললাম না, নুনটা যত পরে দেওয়া যায় ততই ভালো। এই যে নুন দিয়েছি, এই তো নরম হয়ে গেছে, তো চামচ দিয়েই দিলাম আমি। দেখুন কত লাল লাল করে ভেজে নিয়েছি। এটা সন্ধ্যার টিফিনে তো জমেই যাবে, তবে ডাল ভাতেও ভালোই যাবে। তো ডাল ভাতের সাথে এটা অবশ্যই ট্রাই করতে পারেন। খুব সিম্পল একটা রেসিপি, তবে খুব সুস্বাদু। আর সবচেয়ে থেকে বড় কথা, এটাতে কোনো তোড়জোড় করতে হয় না, সব জিনিস ঘরেই থাকে। তো দেখুন আমি ভেজে নিচ্ছি। আর আমাকে অবশ্যই একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর দেখুন এখন লাল লাল করে ভেজে নিচ্ছি এগুলি। আমি তো এগুলি, এই মরমরি জিনিসগুলো খেতে খুব ভালোবাসি, তাই আমি আপনাদের সামনে এইগুলো তুলে ধরলাম। আপনারা জানাবেন কেমন হয়েছে।